আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই অল্প খরচে কিভাবে আটা দিয়েও পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না যে আটা দিয়েও এত পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করা যায়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করা যায় আপনারাও বাসায় বসে পারফেক্টভাবে আটা দিয়েও গোলাপজাম মিষ্টি তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা লাগবে। আর আমি এখানে নিয়ে নেব আটা। আমি আজকের রেসিপিটা যেহেতু আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাবো, সেই জন্য আমার আটা লাগবে। আমি এখানে নিয়ে নেব 1/3 কাপের 1 কাপ পরিমাণ আটা। কারণ যতটুকু গুঁড়ো দুধ নেবেন তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ কিন্তু আটা লাগবে। অবশ্যই কিন্তু এই মাপটা মনে রাখবেন। যদি আটার পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি অত বেশি সফট হবে না, শক্তও হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু শুধু বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে সবকিছুর সাথে ঘিটাকে ময়াম দিয়ে নেব। এভাবে কিন্তু চাইলে আপনারা স্টোর করে ঘরেও রাখতে পারেন, যখন মেহমান বাসায় আসবে অথবা যখন মন চাবে তখন কিন্তু বানিয়ে খেতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় গুঁড়ো দুধ, আটায় এবং বেকিং পাউডার একসাথে মিক্স করে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন, অথবা চাইলে সাথে ঘি মিক্স করে রেখে দিতে পারেন। আবার চাইলে যখন বানাবেন তখন বের করে নিয়ে অল্প একটু ঘি মিক্স করে তখন বানিয়ে নিতে পারেন। এভাবে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায়। এভাবে বানিয়ে ঘরে রেখে দিলে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যায়, কারণ এভাবে ঘরে যদি মিশ্রণ তৈরি করার থাকে তাহলে কিন্তু মেহমান বাসায় আসলে ঝটপট যে কোনো সময় কিন্তু বানিয়ে সার্ভ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার মন চাইলে যখন খুশি বানিয়ে খেতে পারবেন, আর বারবার একই কাজ বারবার করতে হবে না। তবে এয়ারটাইট বক্সে কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আমি এখন আপনাদেরকে এখান থেকেই মিশ্রণ নিয়ে গোলাপ জামুন তৈরি করে দেখাবো। আমি কিন্তু পুরোটা দিয়ে গোলাপ জামুন তৈরি করব না। আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে একটি মিশ্রণ তৈরি করেছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে আমি গোলাপ জামুন তৈরি করব। আর আপনাদেরকে দেখাবো যে এখান থেকে অর্ধেকটা মিশ্রণ দিয়ে কতগুলো গোলাপ জামুন তৈরি করা যায়। এবার আমি এই অর্ধেকটা মিশ্রণের মধ্যে 1/4 কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, তবে যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা এখানে লিকুইড দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেবেন। এই মিশ্রণটা কিন্তু এরকমই পাতলা হবে। প্রথম পর্যায়ে এরকম করে একটি ব্যাটার তৈরি করে কিছু সময় রেখে দিতে হবে। কিছু সময় রেখে দিলে দেখবেন আমি এখন যে দেখাচ্ছি এরকম কিছুটা শক্ত হয়ে আসবে। এরপরে কিছুটা তেল অথবা ঘি হাতের সাথে ব্রাশ করে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে হবে। আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা মিশ্রণ দিয়ে কতগুলো মিষ্টি বানানো হয়েছে। এবার আমি এই মিষ্টিগুলোকে তেলে ভাজার আগে শিরা তৈরি করে নেব। অবশ্যই কিন্তু গোলাপ জামুনের জন্য শিরা তৈরি করতে হবে আগে। মিষ্টিগুলো ভাজার আগে শিরা তৈরি করে নেবেন। শিরার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 2 কাপ পরিমাণ পানি আর 3টি সাদা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। যতটুকু চিনি দেবেন তার ডাবল পরিমাণ কিন্তু পানি দিতে হবে। শিরা কিছু সময় জাল করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা শিরাটাকে ঘন হতে দেবে না। এবার শিরাটাকে সাইডে রেখে মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে তেলে ভেজে নেব। মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে কিছু সময় গরম করে নেব। খুব বেশি সময় কিন্তু গরম করা যাবে না, কারণ গোলাপ জামুন মিষ্টি কিন্তু বেশ সময় ধরে ভাজতে হয় যেন ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর উল্টে দিচ্ছি। আর যদি আপনারা অনেক বেশি তেলে ভাজেন সেক্ষেত্রে কিন্তু উল্টে দিতে হবে না। দেখবেন যদি মিশ্রণটা পারফেক্টভাবে বানানো হয় তাহলে এমনিতেই ফুলে উঠবে।
আমার সবগুলো গোলাপ জামুনে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর কতটা ফুলে পারফেক্ট হয়েছে সেটা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এবার আমি এই মিষ্টিগুলোকে শিরাতে দিয়ে দেব। গোলাপ জামুনগুলো শিরাতে দেওয়ার আগে শিরাটাকে আবারও একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে এবার গোলাপ জামুনগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু গোলাপ জামুনগুলো শিরাতে দেওয়ার আগে শিরাটাকে গরম করে নিতে হবে, কিন্তু গোলাপ জামুনগুলো শিরাতে দেওয়ার পরে কিন্তু আর শিরা জাল করা যাবে না। গোলাপ জামুনগুলোকে শিরাতে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে দিতে হবে, যেন দুই পাশ দিয়ে ভালোভাবে শিরা ভিতরে প্রবেশ করে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে শিরা অ্যাবজর্ব করে নেবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার গোলাপ জামুনগুলো শিরা খেয়ে কত বড় বড় হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে শিরা খেয়েছে। একদম নো ফেল রেসিপি, কারো একটুও ভুল হবে না এই রেসিপিটি পুরোপুরি ফলো করলে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে বলা সমস্ত টিপসগুলো ভালোভাবে ফলো করবেন, তাহলে আপনাদের গোলাপ জামুনও এরকম পারফেক্ট হবে, কখনো মিস হবে না। আমার কথা বিশ্বাস করে এবং ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করে একবার হলেও বাসায় এভাবে আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি তৈরি করে দেখতে পারেন। আমার বিশ্বাস সবারই অনেক বেশি ভালো লাগবে, বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।